তোমরা বর্তমানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার আজকের ভিডিওতে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটা প্রকাশ করা আছে সেই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং কার কার ডিটেলস ফিল আপ করতে হবে এবং ফর্মটা ফিল আপ করার পর তার সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং সবাইকে কি আবেদন করতে হবে, পরিবারের সবাইকে কি আলাদা আলাদা ফর্মে আবেদন করতে হবে এবং সঙ্গে যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছিলেন তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে সেটা আপনারা জানিয়ে দেবো। এবং সঙ্গে ফর্মটা ফিল আপ করার পর তার সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর ডকুমেন্টস অ্যাটাচ করার পর ফর্মটা আপনাকে কোথায় জমা করতে হবে, কবে থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে, কতদিন পর্যন্ত সময় রয়েছে ফর্মটা ফিল আপ করার, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন socialsecurity.wb.gov.in, এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপরে এখানে তিনটি ফর্ম রয়েছে, একটি ইংলিশ, একটি বাংলা এবং একটি হিন্দি। এবার আপনি যেই ফর্মটা ডাউনলোড করতে চান সেই ফর্মটা ডাউনলোড করবেন। আমি বাংলা ফর্মটা ডাউনলোড করতে চাই, সেজন্য বেঙ্গলি ফর্মটা আমি এখানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ফর্মটা আপনার সামনে ডাউনলোড কিন্তু হয়ে যাবে। ফর্মটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু ফর্মটা আপনি ওপেন করবেন। এবার আপনি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, কারণ কোনো জায়গায় যদি আপনি ভুল করে বসেন সেক্ষেত্রে আপনার ফর্মটা রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রথম দেখতে পাচ্ছেন যে পারিবারিক পরিচয় কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য 1 নম্বর কী বলা হয়েছে, 1 নম্বর বলা হয়েছে যে পরিবারের যে প্রধান রয়েছে, হেড অফ ফ্যামিলি যে রয়েছে তার পুরো নামটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, পরিবারের যে প্রধান রয়েছে তার নামটা বসিয়ে দেবেন এবং আধার অনুযায়ী আধার কার্ডে কি এই নামটা রয়েছে যদি হয়ে থাকে এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, এবং এরপরে 2 নম্বর কী বলা হয়েছে, 2 নম্বর বলা হয়েছে যে জন্ম তারিখ। এখানে কার জন্ম তারিখ বসাবেন, যে কিন্তু পরিবারের প্রধান, এখানে কিন্তু পরিবারের যে প্রধান রয়েছে তার জন্ম তারিখটা কিন্তু সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে, পুরো জন্ম তারিখটা বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে 3 নম্বর কী বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলির এখানে এই জেন্ডারটা আপনাকে এখানে বসাতে হবে, অর্থাৎ যে পরিবারের যে প্রধান রয়েছে তার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, সে যে পুরুষ না মহিলা এখান থেকে ঠিক চিহ্ন মেনে নেবেন। মেনের পর তারপর এখানে বলা হয়েছে পরিবারের যে প্রধান রয়েছে হেড অফ ফ্যামিলি তার আধার নাম্বার, তার এখানে আধার নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে নিতে হবে। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, অর্থাৎ যে ফ্যামিলি আইডি যাকে বলা হয় সেটা যদি থেকে থাকে সেক্ষেত্রে ফ্যামিলি আইডিটা এখান থেকে সঠিকভাবে কিন্তু বসিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে যে ফ্যামিলি আইডি যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে ফ্যামিলি আইডিটা এখানে বসিয়ে নেবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে বসানোর কোনো রকম দরকার নেই। ওকে, তারপর এখানে 6 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে যে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য কতজন সংখ্যা রয়েছে, যে 1 জন 2 জন 5 জন 6 জন কতজন সদস্য সংখ্যা সেটা এখানে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, সংখ্যায় বসিয়ে নেবেন। তারপর এখানে বলা হয়েছে ঠিকানা, এখানে পুরো অ্যাড্রেসটা আপনাকে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। এখানে স্থায়ী অ্যাড্রেস কিন্তু, ঠিক আছে, স্থায়ী ঠিকানাটা সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে নেবেন। ওকে, বসিয়ে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে যোগাযোগ নম্বর, অর্থাৎ যে মোবাইল নম্বর, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে পরিবারের যে প্রধান রয়েছে তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাতে হবে। ওকে, যে পরিবারের হেড রয়েছে তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ওকে, বসিয়ে দেওয়ার পর তারপর এখানে যে 9 নম্বর কী বলা হয়েছে, 9 নম্বর বলা হয়েছে যে পরিবারের ডিটেলস কিন্তু এবার আপনাকে বসাতে হবে। এত করে আপনি পরিবারের যে হেড অফ ফ্যামিলি তার ডিটেলস বসালেন, এবার কিন্তু পরিবারের সদস্যের ডিটেলস কিন্তু আপনাকে একে একে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, সেই জন্য এখানে বলা হয়েছে যে সদস্য 1 যে রয়েছে যাকে আমি রাখতে চান আপনি, তার নাম, তার জন্ম তারিখ, তার জেন্ডার, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী এবং আধার নাম্বার বসিয়ে দেবেন। এবং ডান দিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে সদস্যের যে ডিটেলস বসাবেন যাকে আপনি 1 নম্বর সদস্য হিসাবে রাখতে চান তার এখানে যে ডিটেলসটা আপনি বসাবেন এবং পাশে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন কি করছেন, এই সদস্য যে 1 নম্বর সদস্য সে কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন, এখানে হ্যাঁ রয়েছে, এখানে হ্যাঁতে আপনি ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, যদি 1 নম্বর সদস্য অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ করবেন, অথবা কোনো রকম ঠিক চিহ্ন মারার দরকার নেই। যেই সদস্য অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে তার পাশে হ্যাঁ লেখা রয়েছে সেখানে ঠিক চিহ্ন কিন্তু অবশ্যই মারতে হবে।
ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখবেন। তো সেম একইভাবে সদস্য 2 যাকে রাখতে চান তার নাম, তার জন্ম তারিখ, তার জেন্ডার, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী, তার আধার নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেই সদস্য অন্নপূর্ণা যে যোজনার আবেদন করছে নাকি, এখানে হ্যাঁ এখান থেকে তাহলে ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রতিটা সদস্যের পাশে কিন্তু হ্যাঁ লেখা রয়েছে। যেই সদস্য অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে পাশে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন। ওকে, এরপর এখানে 10 নম্বর বলা হয়েছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এবার আপনাকে বসাতে হবে। ঠিক আছে, কোন ব্যাঙ্কটা, যেটা কিন্তু ডিবিডি লিঙ্কে রয়েছে, যেই ব্যাঙ্কের ডিবিডি লিঙ্কটা রয়েছে তার ডিটেলস বসাতে হবে। প্রথম দেখতে পাচ্ছি যে হেড অফ ফ্যামিলি, যে হেড রয়েছে তার ব্যাঙ্কের নাম বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন এবং আইএফসি কোড, ব্যাঙ্কের আইএফসি কোডটা বসিয়ে দিতে হবে। সেম একইভাবে যে সদস্য রয়েছে, যে 1 নম্বর সদস্য আপনি যাকে রেখেছেন তার এখানে ব্যাঙ্কের নামটা বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন এবং আইএফসি কোডটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, যাকে আপনি সদস্য 1 রেখেছেন, এবার যাকে আপনি সদস্য 2 রেখেছেন যাকে, তার এখানে যে ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড একে একে ধীরে ধীরে কিন্তু বসিয়ে নেবেন, সবার ডিটেলস বসিয়ে নেবেন যার যার রয়েছে। তবে একটা কথা খেয়াল রাখবেন, যেই অ্যাকাউন্টটা দেবেন সেই অ্যাকাউন্টের জন্য ডিবিডি লিঙ্কটা থাকে, যেই ব্যাঙ্কের ডিবিডি লিঙ্কটা রয়েছে তার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। ওকে, তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 11 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে যে এবার এপিক নম্বর কিন্তু আপনাকে বসাতে হবে। প্রথম কী করবেন, যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার এপিক কার্ডের অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর এগুলো কিন্তু এপিক কার্ডের নাম্বারে দেওয়া রয়েছে, কার্ডে দেওয়া রয়েছে, সেটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, সেম একইভাবে যাকে আপনি সদস্য 1 রেখেছেন তার এপিক কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বারটা বসিয়ে দেবেন। সেম একইভাবে সদস্য 2, সদস্য 3 এইভাবে কিন্তু একে একে যার যার এপিক কার্ড নাম্বার রয়েছে তার এপিক কার্ডের নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ওকে, বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এবার কিন্তু এখানে 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে বিভাগ, অর্থাৎ যে আপনি কোন ক্যাটাগরি, আপনি এসসি, এসটি, ওবিসি, আপনার যে পুরো ফ্যামিলি আর কি, যে এসটি, এসসি, ওবিসি কোন ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে ঠিক চিহ্ন কিন্তু মেরে দেবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন আপনি কোন ক্যাটাগরি, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এবং কিন্তু এখানে শংসাপত্র অ্যাড করতে হবে। আপনি যেই ক্যাটাগরি তার যে শংসাপত্র থেকে থাকে সেটা কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাড করতে হবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এবার কিন্তু রেশন কার্ডের ডিটেলস আপনাকে বসাতে হবে। এখানে বলা হয়েছে যে আপনার কি ডিলার রেশন কার্ড রয়েছে, এখানে হ্যাঁ করবেন অথবা নো করবেন। ঠিক আছে, যদি আপনি হ্যাঁ করেন সেক্ষেত্রে কোন ক্যাটাগরি কার্ড রয়েছে, ঠিক আছে, আপনার যে এওয়াই, যে পিডব্লিউএইচ অথবা এসপিডব্লিউএইচ কোন ক্যাটাগরি কার্ড রয়েছে এখান থেকে ঠিক চিহ্ন মারতে হবে। ঠিক আছে, এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এর বলা হয় যে পরিবারটি রেশন দোকান থেকে প্রতি মাসে কিন্তু রেশন তুলছেন, আপনার পরিবারের যে রেশন কার্ড দিয়ে আপনি প্রতি মাসে রেশন আপনি তুলছেন, যদি হয়ে থাকে হ্যাঁ করবেন অথবা না করবেন। তারপর এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে আপনার বাড়িতে 3টি পাকা রুম কি আছে, একটা বাড়িতে 15 রুম থাকে, এবার 3টির বেশি যদি আপনার রুম থেকে থাকে পাকা রুম, ঠিক আছে, সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা নো করে দেবেন। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি। এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলে দেওয়া হয়েছে যে পারিবারিক জমির মালিকানা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন অথবা আপনি নো করে দেবেন। ঠিক আছে, পরিবারিক জমির মালিকানা যদি থেকে থাকে হ্যাঁ করবেন অথবা নো করবেন, অর্থাৎ যে জমির রেকর্ড আর কি, জমির রেকর্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কপি এবং এখানে রেজিস্ট্রেশন নথি সেই সব কিন্তু অ্যাটাচ করতে হবে, জমির রেকর্ডের কপি কিন্তু অ্যাটাচ করতে হবে এই ফর্মের সঙ্গে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। যদি আপনার পরিবারের জমির মালিকানা যদি মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন অথবা নো করে দেবেন। ওকে, এটা গেল। তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলে দেওয়া হয়েছে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে কিন্তু বসাতে হবে, অর্থাৎ পরিবারের যতজন সদস্য রয়েছে সবার মিলে টোটাল কত জমি রয়েছে সেটা শতকে কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে, এবং সবার নথি আপনাকে অ্যাড করতে হবে, একটু বললাম আপনাদের। আচ্ছা, এরপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে যে যানবাহন, পরিবারে কোনো রকমের 4 চাকার গাড়ি রয়েছে, যদি থেকে থাকে এখানে হ্যাঁ করবেন অথবা নো করে দেবেন। এবার যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে কটি গাড়ি রয়েছে, 4 চাকার গাড়ি কটা রয়েছে সেটা এখানে সংখ্যায় বসিয়ে দিতে হবে এবং তার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিতে হবে। এবং এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে গাড়ি, জিপ বা ট্রাক্টর কোন ক্যাটাগরির গাড়ি রয়েছে সেটা এখানে মডেলটা লিখে দিতে হবে, যে কোন মডেলের গাড়ি সেটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এর পরের পয়েন্টে চলে আসবেন। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা
যদি আপনার পরিবারের স্বাস্থ্য বিমা থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা এখানে না করে দেবেন। এবার যদি হ্যাঁ করেন সেক্ষেত্রে কার রয়েছে, এখানে যে হেড অফ ফ্যামিলি তার কি রয়েছে সরকারি বা বেসরকারি কোনো রকম স্বাস্থ্য বিমা রয়েছে, যদি এবার বিমার সংখ্যা বা কত টাকার বিমা রয়েছে, এবার প্রিমিয়ারের যে ডিটেলস বিবরণ বসাতে হবে। এবার সদস্যর ওয়ান যদি তার যদি থেকে থাকে সেক্ষেত্রে সরকারি না বেসরকারি বিমার অঙ্ক এবং যে প্রিমিয়ারের বিবরণ বসিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু সদস্য 1 2 3 যার রয়েছে তার এখানে ঠিক চিহ্ন মারবেন এবং তার বিমার কত টাকা বিমা করা রয়েছে এবং প্রিমিয়ারের বিবরণ আপনাকে বসাতে হবে। এরপরে বলা হয়েছে যে পারিবারিক যে ট্যাক্স পেয়ার যদি হয়ে থাকে, ঠিক আছে, আপনি কি ট্যাক্স পেয়ার, আপনি ট্যাক্স দেন, সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা নো করবেন। তারপরে পয়েন্টে কী বলা হয়েছে, প্যান কার্ড, এখানে প্যান কার্ড যদি থেকে থাকে এখানে হ্যাঁ করবেন। হ্যাঁ করে এবার যে হেড অফ ফ্যামিলি তার নাম এবং প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং সদস্য 1 যাকে রেখেছেন তার নাম এবং তার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এইভাবে কিন্তু একে একে যেই সদস্যের প্যান কার্ড রয়েছে তার নাম এবং তার প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এখানে 3 নম্বর বলা হয়েছে যে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ যে পরিবারে যে হেড রয়েছে সে কী কাজ করে, এখান থেকে স্যার ঠিক চিহ্ন মারতে হবে। পরিবারে যে হেড রয়েছে সে কী কাজ করে এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর সদস্য 1 আপনি যাকে রেখেছেন সেক্ষেত্রে সে কী কাজ করে সেটা কিন্তু আপনাকে এখানে ঠিক চিহ্ন মেরে দিতে হবে। এবার সদস্য 2 সে কী কাজ করে সেটা আপনি বসিয়ে দেবেন এবং তার সম্বন্ধে সেই যে কাজ করে সেই কাজের কোনো রকম যে সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনাকে অ্যাটাচ করতে হবে এই ফর্মের সঙ্গে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সদস্য 1 2 3 4 সে কী কাজ করে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে ঠিক চিহ্ন কিন্তু মেরে দেবেন, ঠিক আছে। ভেবে চিন্তে ফর্মটা ফিল আপ করবেন, খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে পরিষ্কার বলে দিয়েছে যে পরিবারের শিক্ষিত এবং অশিক্ষিত সংখ্যা কতজন রয়েছে প্রাপ্তবয়স্ক। এখানে কিন্তু কজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক রয়েছে সেটা এখানে বসিয়ে নেবেন সংখ্যাটা। তারপরে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কত সেটা আপনি সংখ্যায় কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে পরিবারের যে প্রধান হেড রয়েছে, হেড অফ ফ্যামিলি, সে কি শিক্ষিত না অশিক্ষিত, এখানে ঠিক চিহ্ন মারবেন। এবার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কতদূর পড়াশোনা করেছে সেটা আমি লিখে দিতে হবে এখানে, ঠিক আছে। সেম একইভাবে সদস্য 1 আপনি যাকে রেখেছেন সে শিক্ষিত না অশিক্ষিত এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা এখানে বসিয়ে দিতে হবে। সেম একইভাবে সদস্য 2 3 এইভাবে কিন্তু আপনাকে একে একে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার পরিবারের কোনো রকম যে সদস্য, কোনো রকম যে মন্ত্রী, সাংসদ বা বিধায়ক বা পৌরসভার স্থানীয় সংস্থার কোনো রকম মেম্বার এরকম যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা নো করবেন এবং তিনি এই পদে যে রয়েছেন তিনি কত নম্বর সদস্য, তাকে আপনি কত নম্বর সদস্য রেখেছেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কত নম্বর সদস্য রেখেছেন সেই সদস্য নম্বরটা এখানে সঠিকভাবে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। এবার এই বিষয়ে যদি কোনো রকম নথি থাকে, কোনো রকম ডকুমেন্টস থাকে তিনি যে কাজ করছেন সেটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপর এখানে 6 নম্বর বলা হয়েছে যে কোনো সদস্য যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে হ্যাঁ করবেন অথবা এখানে নো করতে হবে আপনাকে, ঠিক আছে। কোনো সদস্য যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকেন এখানে হ্যাঁ করবেন অথবা নো করবেন এবং তিনি কত নম্বর সদস্য, ঠিক আছে, আপনি যে পেনশনটা পাচ্ছেন তাকে কত নম্বর সদস্য রেখেছেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, তিনি কত নম্বর সদস্য তার নম্বরটা এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। এবং পেনশন স্লিপ কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে, যদি পেনশনে পেয়ে থাকেন। তারপর এখানে জিএসটি, এখানে কোনো সদস্য যদি জিএসটির অধীনে নিবন্ধিত হয়ে থাকেন এখানে হ্যাঁ করবেন অথবা নো না করবেন। এবার যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে জিএসটির যে নাম্বারটা আপনাকে এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে পরিবারের যে মোট বার্ষিক আয়, পরিবারের যে বাৎসরিক যে ইনকামটা, বাৎসরিক ইনকামটা কত সেটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে যে অন্যান্য পরিচয় নথি আপনাকে বসাতে হবে, যেমন কিন্তু সিএতে আবেদন করেছেন এবং বর্তমান অবস্থা এখানে বসাতে হবে। যদি যে পরিবারের হেড রয়েছে সেই যদি সিএতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে তার যদি কোনো রকম আবেদন যে নাম্বার থেকে থাকে অ্যাপ্লিকেশান নাম্বারটা সেটা বসিয়ে দেবেন। এবার যদি ইস্যু হয়ে গেছে সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। সেম একইভাবে যে সদস্য 1 সেই যে আবেদন করে থাকে তাকে সেক্ষেত্রে তার যদি যে আবেদন যে নাম্বারটা যদি থেকে থাকে অ্যাপ্লিকেশান নাম্বারটা সেটা বসিয়ে দিতে পারেন অথবা সার্টিফিকেট নাম্বারটা যদি থেকে থাকে সেটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে যদি কোনো রকম কিষাণ ক্রেডিট কার্ড অথবা মৎস্যজীবী কার্ড অথবা যে শিক্ষাশ্রী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তার ডিটেলস কিন্তু এবার আপনাকে বসাতে হবে। যে পরিবারের যে প্রধান রয়েছে তার যদি কোনো রকম কার্ড থেকে থাকে তার নাম্বারটা বসিয়ে দেবেন এবং আইডির সংখ্যা, কতগুলি আইডি কার্ড রয়েছে সেগুলো তো বসিয়ে দেবেন এবং কোন তারিখে ইস্যু করা হয়েছে সেটা আপনারা বসিয়ে দিতে হবে সঠিকভাবে, ঠিক আছে। সেম একইভাবে সদস্য 1
তার যদি কোনো রকম যে আইডি কার্ড থেকে থাকে, এই কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে তার নাম্বারটা বসিয়ে দেবেন এবং তার আইডির সংখ্যাটা, কতগুলি আইডি কার্ড রয়েছে, কোন আইডি কার্ডটা রয়েছে সেটা বসিয়ে দেবেন এবং কোন তারিখে ইস্যু করা হয়েছে সেটা আপনাকে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। ঠিক আছে, সেম একইভাবে সদস্য 2, 3 এভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এরপর বলা হয় যে যদি এই এসআইআরের জন্য কেউ আবেদন করে থাকে এবং তার নামটা এসআর থেকে তার নামটা বাদ পড়ে গেছে, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এরকম যদি কেউ হয়ে থাকে সেক্ষেত্রে যে পরিবারের হেড রয়েছে, প্রধান রয়েছে, সে কি আবেদন করেছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা নো করবেন। তারপরে সদস্য 1, 2 এইভাবে যে কিন্তু কোনো ট্রাইব্যুনালে আবেদন করেছেন সেক্ষেত্রে হ্যাঁ বা না করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে তার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, সেই যে আবেদনকারীর যে নাম্বারটা, অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা বসাতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যে বিদ্যালয়ে অধ্যয়নকারী পরিবারের সকল শিশুর বিবরণ কিন্তু এবার বসাতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে পরিবারে কোনো শিশু থেকে থাকে, সে কোন সদস্যের শিশু, ঠিক আছে, সে কত নম্বর সদস্যের সে ছেলে, সেটা আপনাকে বসাতে হবে। সদস্য নম্বর বসাবেন এবং শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, সরকারি পড়ছে না বেসরকারি, তার ডিটেলস কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং তার যে কোনো রকম যে আইডি কার্ড থেকে সেটা অ্যাটাচ করে দেবেন। সেম একইভাবে এবার আর যদি কোনো রকম শিশু থাকে, সে কোন সদস্যের ছেলে, সে সদস্যর নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তার শিশুর ডিটেলস কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর এখন বলা হয় যে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যে শিশুকে আপনি 1 নম্বর রেখেছেন, এবার সে কি টিকাকরণ সে নিয়েছে, এখানে হ্যাঁ করবেন অথবা নো করবেন। ঠিক আছে, এবার যদি টিকাকরণ যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে তার কোনো রকম যদি আইডি কার্ড থেকে থাকে সেটা আপনি দিতে হবে, অথবা যদি না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কেন নেননি তার কারণটা কিন্তু আপনাকে লিখতে হবে। সেম একইভাবে কোন কোন শিশু বর্তমান টিকা নিয়েছে, এখানে হ্যাঁ করবেন অথবা এখানে নো করে দেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে কিন্তু আরও খুবই গুরুত্বপূর্ণ ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। এরপর বলা হয়েছে যে আপনি কি কোনো রকম সরকারি প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, কোন কোন সদস্য পাচ্ছেন তার ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য পরিবারের প্রধান যদি পাচ্ছেন ডিবিটির মাধ্যমে কোনো রকম প্রকল্পের সুবিধা, এখানে হ্যাঁ করবেন অথবা নো করবেন। এবার কোন কোন প্রকল্পের সুবিধা আপনি পেয়েছেন ডিবিটির মাধ্যমে, এখানে কিন্তু প্রকল্পের নামগুলি একে একে লিখে দিতে হবে। সেম একইভাবে সদস্য 1, আপনি যাকে সদস্য 1 রেখেছেন সে কি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, এখানে হ্যাঁ বা নো করবেন। করে দেওয়ার পর কোন কোন প্রকল্পের সুবিধা পেয়েছেন সেই প্রকল্পের নামগুলি লিখে দিতে হবে। ঠিক আছে, সেম একইভাবে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন যে ঘোষণা এবং সম্মতি। আমি যে সমস্ত ডিটেলসটা বসালাম, আমি নিজের জ্ঞান অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আমি সমস্ত ডিটেলস সঠিক বসিয়েছি। এবার এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছি যদি আপনি কোনো রকম ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, এবং এখানে স্বাক্ষরটা করে দেবেন। এবার এখানে সম্মত ঠিক চিহ্ন মারবেন, এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর স্বাক্ষর করবে। কে স্বাক্ষর করবে, দেখুন পরিবারের যে কোনো সদস্য স্বাক্ষর করলে হবে, কিন্তু যে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে এলিজিবল সে স্বাক্ষর করলেও হবে, কোনো রকম সমস্যা নেই, ভালো হবে, সে স্বাক্ষরটা করে দেবেন। ঠিক আছে, এবার এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে বর্তমানে আমার পরিবারে 2 জন মহিলা রয়েছে এবং 2 জন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল, সেক্ষেত্রে 2টো ফর্ম কি লাগবে না, 2টো ফর্ম লাগবে না, প্রত্যেক পরিবারে একটাই ফর্ম এবং একটি ফর্মে সমস্ত পরিবারের সদস্যের ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন। এবং যে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল তার পাশে অন্নপূর্ণা ভাণ্ডার, আপনার যে প্রথম দেখেছিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে আপনি সুবিধা পেতে চান, সেক্ষেত্রে হ্যাঁ না রয়েছে সেটা আপনি হ্যাঁটা ঠিক চিহ্ন মারবেন সেই সদস্যের পাশে। সেক্ষেত্রে আর আপনার এক্সট্রা করে আবার ফর্ম ফিল আপ করতে হবে না, একটা ফর্মে পরিবারের সমস্ত ডিটেলস কিন্তু থাকবে। ওকে, তারপরে এখানে নিচে কিন্তু এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, এগুলো কিন্তু সরকার যে অফিসার রয়েছে সে কিন্তু ফিল আপ করবে, ব্যাস। এবার এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, দেখুন বর্তমানে আপনি যেই সব ডিটেলসগুলি বসালেন, যেমন কিন্তু রেশন কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, এইসব ডিটেলস যে আপনি বসালেন এই সব ডিটেলস কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, সমস্ত সদস্যের কিন্তু ডিটেলস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবার মেন কথা হলো এই ফর্মটা কোথায় জমা দেবেন। দেখুন বর্তমানে কিন্তু এরকম কোনো কিছু বলা হয়নি যে কোথায় জমা দিতে হবে, কিন্তু হতে পারে হয় যে পঞ্চায়েত অথবা বিডিও অফিসে অথবা কোনো রকম ক্যাম্প করতে পারে, সেখানে কিন্তু এই ফর্মগুলি যে সেখানে জমা করতে পারে। ঠিক আছে, অথবা কিন্তু অফিসার আপনার বাড়িতে আসবে, সে ভেরিফিকেশন করে তারপরে ফর্মটা ভেরিফাই করে সে কিন্তু জমা নিয়ে নিতে পারে, এরকম হতে পারে। এবার দেখা যাক পরবর্তী সময় কী হয়। এবার মেন কথা হলো টাকাটা কবে পাবেন, দেখুন টাকাটা কিন্তু 3 তারিখ থেকে 3ই জুন থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে, সে কিন্তু ঘোষণা করে দিয়েছে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করে রেডি রাখুন। এবার ফর্মটা জমা দিয়ে দিন, যেখানে জমা নেবে সেখানে জমা দিয়ে দিন। এবার 3 তারিখ থেকে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবার যারা যারা লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছিলেন তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে, হ্যাঁ সবাইকে নতুন করে আবার কিন্তু আবেদন করতে হবে। একটি পরিবারে একটাই ফর্ম, সেখানে পরিবারের সমস্ত ডিটেলস কিন্তু থাকবে, সমস্ত সদস্যের ডিটেলস কিন্তু থাকবে। ওকে,
এবার এই আবেদনে কোনো রকম যদি আপনার কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অথবা কোথাও যদি আপনার বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং কিন্তু ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।